পাওয়ার বাটন ক্লিক করার পর গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যায়, তো এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন একটি সেটিং করে। বন্ধুরা, আপনি যদি পাওয়ার বাটন টিপে রাখেন তারপর কি হয়, মোবাইল অফ করার জন্য পাওয়ার বাটন টিপে রাখেন, কিন্তু তার বদলে কি হয়, গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যায়, তো আপনি একটি সেটিং করে একে বন্ধ করতে পারবেন। তো কীরকম বন্ধ করবেন, সেটিংয়ে গিয়ে আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন, তো অ্যান্ড্রয়েড মোবাইল পে যখনই আপনি পাওয়ার বাটন ক্লিক করেন, তো ওখানে কি হয়, আপনার মোবাইলের অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যায়, গুগল অ্যাসিস্ট্যান্ট। তো ওটাকে আপনি স্টপ করতে পারবেন। কীরকম স্টপ করবেন, পুরা ভিডিও দেখবো, তো আপনি জানতে পারবেন। তো ভিডিও লাস্ট অবধি দেখবেন এবং চ্যানেলটি আগে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমি যখনই পাওয়ার বাটন প্রেস করছি, তো এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হচ্ছে নাকি আপনার পাওয়ার বাটন দাবানোর পর কি হয়, মোবাইল লকের অপশান আসে, কিন্তু আমার এখানে গুগল অপশান এসছে। তো আপনি এটাকে অফ করবেন কিভাবে, আপনার মোবাইলের সেটিং ওপেন করতে হবে। তো সবার প্রথমে আপনি যে কোনো কোম্পানির আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন, আপনি সেটিং ওপেন করে নেবে। এইখান থেকে আপনি সেটিং আসতে পারেন, তারপর এখানে সার্চ আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো সার্চ আইকনে ক্লিক করার পর এখানে পাওয়ার বাটন বলে লিখে দিতে হবে, আর লেখানোর পর আপনি কী হবে, একটি অপশান আসবে মেক গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটন। তো এই অপশানে আপনাকে যেতে হবে, যাওয়ার পর এই অপশানটিকে আপনাকে অফ করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেক গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটন, মানে গুগল অপশান যখনই অন হবে, আপনি যখন পাওয়ার বাটনটিকে প্রেস করে রাখবেন। তো এইটাকে অফ করার পর আপনি যখনই এরপর পাওয়ার বাটন আপনি ক্লিক করে রাখবেন, তো তারপর কি হবে, আপনার আর গুগল অ্যাসিস্ট্যান্ট অপশান আসবে না। এরপর থেকে আপনার পাওয়ার বাটনের অন অফ অপশান আসবে। তো ভিডিওটি কেমন লাগছে জরুর কমেন্টে বলবেন, এবং এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।